আল্লা তা'বুদু শাইতান, তোমরা শয়তানের ইবাদত করো না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিলেন বান্দাদেরকে, সকল বান্দাদেরকে বললেন, মুসলিমদেরকেও বললেন, হিন্দুদেরকেও বললেন, বৌদ্ধদেরকেও বললেন, খ্রিস্টানদেরকেও বললেন, সকল ধর্মগোষ্ঠীর এক কথায় আদমের সন্তান যারা দুনিয়ার জমিনের মধ্যে আছে সকলদেরকেই বললেন। তবে মনে রাখবেন, যারা বানরের সন্তান, মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলে নাই। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سلام قولا من رب رحيم. وامتازوا اليوم أيها المجرمون. ألم أعهد إليكم يا بني آدم ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو
مبين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, যেই মহিয়ান গরিয়ান আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু আমাদেরকে দয়া করে মায়া করে আজকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছে। সেই জন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে হাসরের ময়দানটা বান্দাদের জন্য কি অবস্থা হবে এই সম্পর্কে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা যে সালামুন কওলাম মির রাব্বির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে একদল লোক থাকবে যাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সালাম প্রেরণ করে দিবেন, সালাম দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। একটা দল থাকবে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়ে দিবেন যে এই দলটার উপরে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম। আরেকটা দল আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিয়ে বলবেন যে এই যে আমি যে একটা দলকে সালাম দিয়ে দিলাম, সালাম প্রাপ্ত একটা দল, এই দলের ভিতরে যারা সালাম প্রাপ্ত হয়নি
এই রকম অনেক বান্দা রয়েছে, তাদেরকে তোমরা এই সালামপ্রাপ্ত বান্দাদের থেকে আলাদা করে বের করে নিয়ে আসো। সালামুন কওলাম মির রাব্বির রহিম। ও ফেরেশতারা, আজকে একটা দল হাসরের ময়দানের মধ্যে রয়েছে, যারা দুনিয়ার জমিনের মধ্যে ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক আমি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশগুলো ভালোভাবে পালন করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, রমজানের রোজা রেখেছে, যাকাত আদায় করেছে, হজ আদায় করেছে, দান সদকা করেছে, হালাল রিজিক ভক্ষণ করেছে। ও ফেরেশতারা, আমি আল্লাহর পক্ষ থেকে এই বান্দাদের প্রতি সালাম। হাসরের ময়দানের মধ্যে দেখা যাবে এই সালাম প্রাপ্ত ব্যক্তিরা যখন জান্নাতের সার্টিফিকেটটা হাতে নিয়ে জান্নাতের দিকে রওনা দিবে, তখন যারা মুজরিমুন, যারা অপরাধী, যারা আল্লাহর পক্ষ থেকে সালাম প্রাপ্ত হয় নাই, এদের ভিতরে 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 তাদের সাথে চলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ক্রোধান্বিত অবস্থায় ফেরেশতাদেরকে নির্দেশ দিবে, ও ফেরেশতারা, আমি তো সকল বান্দাদের প্রতি সালাম আমার অবতীর্ণ হয় নাই, করি নাই। আমি যেই সকল বান্দাদের সালাম দিয়েছি তাদের সাথে যেই অপরাধীরা জান্নাতের দিকে রওনা দিয়েছে, ও ফেরেশতারা, আজকে আমি তোমাদের প্রতি কঠোরভাবে নির্দেশ দিলাম, তোমরা ওই সকল অপরাধী বান্দাদেরকে বাছাই করে আলাদা করে আমার সামনে নিয়ে আসো। আজকে হাসরের ময়দানে তাদের সাথে আমার বোঝাপড়া হবে। বলেন নাউজুবিল্লাহ। এবার ফেরেশতারা যখন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অপরাধী বান্দাদেরকে হাজির করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের সম্মুখে আবার ওই আয়াতে কারিমা স্মরণ করিয়ে দেবে। ألم عهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে স্মরণ করে দিবে, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, আমি কি তোমাদের থেকে একটা অঙ্গীকার, তোমাদের থেকে একটা ওয়াদা নেইনি? আমি কি তোমাদেরকে নির্দেশ দেইনি? কাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন? কোনো মুসলমানদেরকে নির্দিষ্ট করে ডাক দেয় নাই, কোনো হিন্দুদেরকে নির্দিষ্ট করে ডাক দেয় নাই, কোনো খ্রিস্টদেরকে নির্দিষ্ট করে ডাক দেয় নাই, কোনো বৌদ্ধ ইহুদি নাসারা কাউকে নির্দিষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমভাবে সকলকে ইয়া বানি আদম, হে আদমের সন্তানেরা। আদমের সন্তানরা বলতে আমরা কি বুঝি? আদম আলাইহিস সালাম থেকে যারা বংশধর, আদম আলাইহিস সালাম থেকে এই দুনিয়ার জমিনে মুসলিম এসেছে, হিন্দুরাও এসেছে, বৌদ্ধরাও এসেছে, খ্রিস্টানরাও এসেছে, ইহুদি হোক অন্যান্য যত ধর্ম দুনিয়ার জমিনের মধ্যে রয়েছে,
প্রত্যেকটা ধর্মের অনুসারীরাই আদম আলাইহিস সালামের সন্তান। এইটা থেকে অস্বীকার করার কারো কোনো রাস্তা নাই। হিন্দুরাও বলতে পারবেন আমরা আলাদা তৈরি হয়েছি, খ্রিস্টরাও বলতে পারবেন আমরা আলাদা তৈরি হয়েছি। সবাই এক বাক্যে বিশ্বাস করে, হ্যাঁ আদমের সন্তান আমরা। আর আল্লাহ রাব্বুল আলামিন আদমের সন্তানদেরকে ডাক দিয়ে বলে, ও আদমের সন্তানেরা শোনো, আমি কি তোমাদেরকে থেকে একটা অঙ্গীকার ওয়াদা নেই নাই? তোমরা কি সেই অঙ্গীকার ওয়াদাটা ভুলে গেছো কিনা? আলাম আহাদা ইলাইকুম ইয়া বানি আদম। আল্লাহ সকল মানুষদেরকে ডাক দিয়ে বলে, বানি আদম, আমি অবশ্যই তোমাদের থেকে একটা ওয়াদা নিয়েছি। কি ওয়াদা নিয়েছিলাম আর কি নির্দেশ দিয়েছিলাম? সেটা হলো আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের ইবাদত করো না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিলেন বান্দাদেরকে, সকল বান্দাদেরকে বললেন, মুসলিমদেরকেও বললেন, হিন্দুদেরকেও বললেন, বৌদ্ধদেরকেও বললেন, খ্রিস্টানদেরকেও বললেন, সকল ধর্মগোষ্ঠীর এক কথায় আদমের সন্তান যারা দুনিয়ার জমিনের মধ্যে আছে সকলদেরকেই বললেন। তবে মনে রাখবেন, যারা বানরের সন্তান, মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলে নাই। এখানে কি বলেছে যে ইয়া বানি বানর? তাহলে যেই সকল বুদ্ধিজীবীরা বলে মানুষ বানর থেকে তৈরি সৃষ্টি হয়েছে, তাদের হিসাবে এই কোরআনুল কারীমের আয়াতের প্রয়োজন ছিল এই রকম যে ইয়া বানি বানর। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ডাক দিত, এই বানরের সন্তানেরা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কি বলে ডাক দিলেন? যে ইয়া বানি আদম, ও আদমের সন্তানেরা। নির্দিষ্ট করে কাউকে ডাক দেয় নাই। মুসলমানদের কেউ ডাকে নাই, হিন্দুদের কেউ ডাকে নাই, বৌদ্ধদের কেউ ডাকে নাই। ডাইরেক্ট সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন আদমের সন্তান বলে নাম বলে ডাক দিয়েছে। তারপরেও আমাদের দেশের কত শয়তানি বুদ্ধিজীবীরা বলে মানুষ আদমের সন্তান না, মানুষ হলো বানরের শয়তান। বলেন নাউজুবিল্লাহ। বানরের সন্তান একমাত্র তারাই বলতে পারে যারা বানরের থেকেই তাদের উৎপত্তি, যারা বানরের সন্তান একমাত্র তাদের মুখ থেকেই আসবে যে মানুষ বানরের সৃষ্টি, বানরের থেকে তৈরি। মানুষ আদিকালে বানর ছিল, এক সময় মানুষ ধীরে 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 কি হয়েছে? মানুষ হয়েছে। আমরা কোনোদিন কি এই কথা আমাদের মুখ দিয়ে কি কল্পনাও তো আমরা করতে পারি না যে আমরা বানরের সন্তান। এটা কি আমরা কল্পনা করতে পারি? শুধু কোরআনুল কারীম অস্বীকার করা না, কোরআনুল কারীমের একটা সূরা অস্বীকার করা লাগে না, কোরআনুল কারীমের একটা আয়াত অস্বীকার করা লাগে না, কোরআনুল কারীমের একটা শব্দ অস্বীকার করা লাগে না। কোরআনুল কারীমের যদি একটা হরফ পর্যন্ত কোনো বান্দা অস্বীকার করে তাহলে তার আর ঈমান থাকে না, ওই ব্যক্তিটা কাফের হিসাবে গণ্য হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে যেই সকল বুদ্ধিজীবীরা, নামদারি বুদ্ধিজীবীরা বলে যে আমরা মানুষ বানরের সন্তান, তাদের ফতোয়া অনুযায়ী তাদের ঈমান থাকে না। আর যেই ব্যক্তিটার ঈমান একবারে চলে যায়, আল্লাহর কালামের সাথে কুফরি করে, আয়াতকে অস্বীকার করে, তাদেরকে কাফের বলে আখ্যায়িত করা কোনো দোষের কাজ নয়। তারা কি? কাফের। আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমদেরকে কি ডাক দিয়ে বললেন? আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের ইবাদত করো না। এবার বলুন তো, এই যে আমরা মসজিদের মধ্যে যারা আসছি এবং যারা বাহিরও আছে, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই তুমি কার ইবাদত করো, কেউ কি দুনিয়ার জমিনের মধ্যে আজ পর্যন্ত শুনছেন যে ওই ব্যক্তিটা শয়তানের ইবাদত করে? তা কেউই বলবে না শয়তানের ইবাদত করে। তাহলে কেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দাদেরকে, ও বান্দারা তোমরা শয়তানের ইবাদত করো না? নিশ্চয়ই কোনো কারণ আছে, আছে না?
যেই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের ইবাদত করো না, অবশ্যই এখানের মধ্যে কোনো কারণ নিহিত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে শয়তানের ইবাদত করতে বারণ করলেন, আমি কয়েকটা উদাহরণ যদি আপনাদেরকে দেই তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা বলুন তো, একটা হিন্দু ব্যক্তির যদি জিজ্ঞাসা করা হয়, যে হিন্দুটা তাদের ধর্ম অনুযায়ী খুব পরহেজগার, হিন্দুদের মধ্যে এমন আছে না যে হাতের মধ্যে দেখবেন থলি একটা নিয়ে ভিতরে তারা তসবির মতো জপতেছে সারাক্ষণ, কাউকে দেখা না, সকালে বের হইলেই এই তাদের এই কী বলে এই রং টং দিয়ে একবারে মানে খুব হয়ে পরহেজগার আর কি, মানে হিন্দুদের মধ্যে তারা কি খুব পরহেজগার। যদি ওই ব্যক্তিটাকে ডাক দিয়ে বলা হয়, ও হিন্দু ভাই, তুমি যে সারাক্ষণ হাতের মধ্যে তসবিহ নিয়ে ঘোরো এবং প্রতিদিন তুমি মূর্তির সামনে গিয়ে পূজা দাও, সকাল সন্ধ্যা পূজা দাও, যত ইবাদত রয়েছে দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, বছরে 12 মাসে 13 পূজা, যত পূজা রয়েছে সবগুলা সঠিকভাবে তুমি পালন করো। আচ্ছা বলো তো দেখি তুমি কার ইবাদত করো? আচ্ছা আপনাদের কি মনে হয় ওই ব্যক্তিটা কি বলবে? আমি শয়তানের ইবাদত করি, এটা বলবে? কি বলবে? যে আমি আমার ভগবানের ইবাদত করি। যেই হিন্দুটা কোনোদিন তসবিহ জপে না, সকাল সন্ধ্যা কোনো পূজার মধ্যেও যায় না, বৎসরে সারা বৎসর পূজা মণ্ডপেও একদিনও যায় নাই, কিন্তু তাদের বড় উৎসব দুর্গা পূজা, দুর্গা পূজার দশমীর দিন গিয়ে একটু প্রসাদ ওই যে মেন যে মূর্তি রয়েছে তার সামনে দিয়ে তার চাইতে আরো বেশি প্রসাদ সে খায়া আসে। মানে দিছে হালকা 50 টাকার পরিমাণ দিছে, কিন্তু খাওয়ার সময় কি করছে? আরো বেশি খাইছে। আচ্ছা ওই ব্যক্তিটাকে যদি জিজ্ঞাসা করা হয়, ও হিন্দু ভাই, তুমি তো সারা বৎসর তোমাদের প্রভুর কোনো উপাসনা তোমাকে করতে দেখলাম না, তুমি তসবিহ উদযাপনা কোনোদিন ভগবান মুখটার মধ্যে নাম এনেও দেখো না, আর সারা বৎসর কোনো পূজা মণ্ডপেও তোমাকে দেখা যায় নাই, কিন্তু এই যে আজকে দুর্গা পূজার দশমীর দিন তুমি পূজা মণ্ডপে আসছ, বলো তো তুমি কার ইবাদত করার জন্য আসছ? বলেন তো ওই ব্যক্তিটাও কি বলবে নাকি যে আমি শয়তানের ইবাদত করি? বলবে? ওই ব্যক্তিটাও বলবে না, আমি শয়তানের ইবাদত করি নাই, আমি আমার ভগবানের ইবাদত করি। তাহলে আল্লাহ তাআলা যে বললেন আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের ইবাদত করো না। একজন খ্রিস্টান ভাইকে যদি জিজ্ঞাসা করা হয়, ও ভাই তুমি ওল্ড টেস্টামেন্ট পড়ো, নিউ টেস্টামেন্ট পড়ো, সকাল সন্ধ্যা যীশু খ্রিস্ট যীশু খ্রিস্ট যীশু খ্রিস্ট এইভাবে তসবিহ জপ, যত ধরনের উৎসব রয়েছে সবগুলা তুমি ভালোভাবে পালন করো, 25শে ডিসেম্বর আসলেও তোমার আর হুঁশ থাকে না, তুমি আরো 2 মাস আগে থেকেই প্রস্তুতি নাও। বলো তো তুমি কার ইবাদত করো? তুমি কি শয়তানের ইবাদত করো নাকি? ওই খ্রিস্টান ভাইটাও বলবে না, আমি শয়তানের ইবাদত করি না, আমি আমার যীশু খ্রিস্টের ইবাদত করি, আমি আমার ঈশ্বরের ইবাদত করি। যেই ব্যক্তিটা কোনোদিন ঈশ্বরের নাম লয় নাই, কোনো কিতাবাদি তাদের ধর্মের পরে নাই, ওই ব্যক্তিটাকেও যদি জিজ্ঞাসা করা হয় তুমি কার ইবাদত করো, ওই ব্যক্তিটাও বলবে না আমি শয়তানের ইবাদত করি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের ইবাদত করো না, তাহলে শয়তানের ইবাদত কারা করে? এবার আসুন আমাদের মুসলমানের মধ্যে যারা রয়েছে, ইসলাম ধর্ম যারা গ্রহণ করেছেন, তাদেরকেও যদি জিজ্ঞাসা করা হয় যে এই ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ আদায় করে জামাতের সহিত, তাহাজ্জুদের নামাজ আদায় করেন, জুমার নামাজ আদায় করেন, সবে কদর, সবে বরাত, লাইলাতুল মেরাজ থেকে শুরু করে 2 ঈদের নামাজ যারা সঠিকভাবে আদায় করে, দান সদকা, রমজানের সাওম সঠিকভাবে পালন করে, ওই ব্যক্তিটাকেও যদি জিজ্ঞাসা করা হয় ভাই তুমি কার ইবাদত করো, সে কার ইবাদতের কথা বলবে? আল্লাহর। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহ তা'বুদুশ শাইতান,
তোমরা শয়তানের ইবাদত করো না। এবার আসুন, যেই ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ থাক দূরের কথা, তাহাজ্জুদ থাক, সপ্তাহে জুমার নামাজও আদায় করে না, সবে কদর লাইলাতুল বরাত কবে ভাবে যায়, কিভাবে কোন সময়ে যায়, এই দিনেরও কোনো খেয়াল থাকে না। কিন্তু একটা দিনের কথা খেয়াল থাকে, ঈদের নামাজ যেদিন আসে, ঈদুল ফিতরের দিন এবং ঈদুল আজহার দিন, ওই যে যায় নামাজ একটা কিনে ঘরের ভিতরে আলমারির মধ্যে রেখে দিয়েছিল। ঈদের দিন সকালে স্ত্রীকে বলে, স্ত্রী যাই না, নতুন যায় নামাজটা বের করে দাও, ঈদগাহে যাব। সারা বছর নামাজের খবর নাই। ওই যে ওই ব্যক্তিটা ঈদগাহে গেল, আপনি যদি ঈদগাহে ওই ব্যক্তিটাকে গিয়ে জিজ্ঞাসা করেন, ভাই তুমি তো 5 ওয়াক্ত নামাজ আদায় করো না, জুমার নামাজ আদায় করো না, লাইলাতুল বরাত, সবে কদর, সবে মেরাজ কবে যাই তাও জানো না, রমজানের রোজাগুলোও পালন করলে না, আজকে তুমি ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহের মধ্যে আসছো, বলো তো ভাই তুমি কার ইবাদত করার জন্য আসছো? বলেন তো ওই ব্যক্তিটা কি বলবে নাকি যে আমি শয়তানের ইবাদত করার জন্য আসছি? অবশ্যই বলবে আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আসছি। তাহলে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের ইবাদত করো না। তাহলে কে শয়তানের ইবাদত করে? হিন্দুরাও তাদের ভগবানের ইবাদত করে, খ্রিস্টরাও তাদের ঈশ্বরের ইবাদত করে, মুসলমান কম হোক বেশি হোক, নামাজি হোক বা না হোক, সবাই কি আল্লাহ তাআলার ইবাদত করে। কিন্তু তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের ইবাদত করো না। এবার আমাদের প্রথমেই জানতে হবে তাহলে ইবাদতটা কি। মানুষ জন্মগ্রহণ করার সাথে সাথেই আমরা যারা মুসলমান রয়েছি, তাদের ডান কানের মধ্যে আজান দেওয়া হয়, বাম কানের মধ্যে ইকামত দেওয়া হয়। বলুন তো এইভাবে দেওয়া হয় কিনা? ডান কানের মধ্যে আজান দেওয়ার পর বাম কানের মধ্যে ইকামত হয়ে গেল, কিন্তু ওই দিন বলেন তো কেউ কোনো নামাজ আদায় করে কি? আজান ইকামত হয়ে গেল, আমরা কি নামাজ কেউ আদায় করছে ওই দিন? নিজে ছোট বাচ্চা সেও তো আদায় করছে না, কিন্তু যারা আজান ইকামত দিছে তারাও তো করে নাই নাকি? এই যে জন্মগ্রহণ করার পর আজান ইকামত হইল, কেউই কোনো নামাজ আদায় করে নাই। আবার একদিন নামাজ আদায় হবে। এই মানুষটাই যেদিন মৃত্যুবরণ করবে, আমি যেদিন দুনিয়ার জমিন থেকে চলে যাব, ওই দিনও আমার নামাজ হবে মৃত্যুবরণ করার পর। বলুন তো ওই সময় আপনার জন্য জানাজা নামাজের জন্য কি ওই মসজিদের মাইকে আজান দিবে নাকি? দিবে? ওই দিন কেউ ওই মসজিদের মাইকে আপনার জন্য আজান দিবে না, এবং এটাও বলবে না যে এখন ইকামত দাও, জানাজার নামাজ শুরু হবে। মসজিদের মধ্যে এলান হয়ে যাবে, অন্যান্য মাইকের মধ্যে এলান দিবে যে অমুক ব্যক্তিটা মারা গেছে, এতটা সময় অমুক মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হইবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে জন্মের পর থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত এই যে লম্বা একটা সময়, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দীর্ঘ সময়ের মধ্যে আমাদের জন্য বছরকে বছর বছরকে বছর সুদীর্ঘ 23 বছর আমাদের জন্য দিক নির্দেশনা দিয়ে গেছেন, কিভাবে আমরা সঠিক রাস্তায় চলতে পারবো, কিভাবে আমরা আল্লাহ তাআলার ইবাদত করতে পারবো, কিভাবে শয়তানের ইবাদত হবে না। এই যুগে যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো রাস্তা অনুযায়ী চলার নামই হলো ইবাদত। আর কোনো ব্যক্তি যদি এই জন্মের পর থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো রাস্তা বেঁধে রেখে যদি অন্য রাস্তায় চলে, এটাই হলো শয়তানের ইবাদত। এখন শয়তানের ইবাদত কিভাবে হবে? তাফসীরের মধ্যে উদাহরণ পাওয়া যায় যে এই যে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের ইবাদত করো না। হাশরের ময়দানের মধ্যে
একজন নামাজি ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিবেন যে এই নামাজি ব্যক্তিটাকেও জাহান্নামের মধ্যে নিয়ে যাও, বলেন নাউজুবিল্লাহ। এবার নামাজি ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করবে, মাবুদ, দুনিয়ার জমিনে তো এক ওয়াক্ত নামাজও কাজা করি নাই, তাহাজ্জুদ পড়েছি, অসংখ্য নফল নামাজ আদায় করেছি, আজকে কেন আমাকে জাহান্নামের আগুনে যাইতে হবে, নিক্ষিপ্ত হইতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওরে বান্দা, তুই 5 ওয়াক্ত নামাজও আদায় করেছিস, তাহাজ্জুদ পড়েছিস, নফলও পড়েছিস, কিন্তু তোর আমল নামার মধ্যে লক্ষ্য করে দেখ শয়তানের ইবাদত রয়েছে। কিভাবে রয়েছে শয়তানের ইবাদত? একটু উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দেবেন, ও ফেরেশতা, এই নামাজি ব্যক্তিটাকে একটু স্মরণ করিয়ে দে, তার ছেলেকে বিবাহ করিয়েছিল এত বৎসর, এত সাল, এতটার সময়, অমুক দিন। ছেলেকে বিবাহ করানোর পর মেয়ের বাবা তাকে জিজ্ঞাসা করেছিল, বিআই সাহেব, আপনাদের কোনো চাওয়া পাওয়া আছে কি? ওই ছেলের বাবা নামাজি ব্যক্তি বলেছিল, বিআই সাহেব, এটা কি বলেন? আমাদের আবার কিসের চাওয়া পাওয়া? আমাদের তো ধন সম্পদের অভাব নয়, কিন্তু আপনার পুত্রার সাথে একটু কথা বলে দেখেন, আমার মেয়ের জামাতারা রয়েছে, তারা আপনার সাথে একটু কথা বলবে, তারা কি বলতে চায়। নামাজি ব্যক্তি সরাসরি বিআই সাহেবের সাথে কথা বলে না, ওই মেয়ের বাবার সাথে তারা কথা বলে, তাহলে ওই আপনার মেয়েকে যেই ছেলের সাথে বিবাহ দিয়েছেন সে তো গ্রামের মধ্যে থাকে না, সে তো থাকে ঢাকার শহর, ওইখানে আপনার মেয়েও তো তার সাথে একটা বাসার মধ্যে থাকবে, ওই বাসার মধ্যে একা একা আপনার মেয়ে কীভাবে থাকবে? আপনার জামাই তো অফিসের মধ্যে সারাদিন কাজ করবে, আপনার মেয়ে একা একা বাসার মধ্যে থাকতে একটা দরকার। কি দরকার? দেওয়ালের মধ্যে লটকেল থাকে, জানেন না আপনারা, মনে হয় কি ওই নাম, একটা টেলিভিশন শরীফ দরকার। যদি একটা টেলিভিশন দিতেন, এটা তো আমরা দেখবো না, দেখলেই তো আপনার মেয়েই দেখবে, আমরা তো আর শহরের মধ্যে থাকবো না, এটা দেখলে আপনার মেয়েই দেখবে, একা একা ঘরের ভিতরে থাকবে। তারা শহরের মধ্যে থাকবে, আপনার মেয়ে একা একা ঘরের মধ্যে বন্দী হয়ে থাকতে থাকতে মাঝে মধ্যে একটু ঘুরতে বের হইতে হবে। বলুন তো, রিক্সার মধ্যে ঘুরলে কেমন দেখা যায়? যদি আপনার জামাইকে একটা মোটর সাইকেল দিতেন, ওই মোটর সাইকেলটা আমরা চালাবো না, ওই চালাইলে আপনার মেয়ের জামাই এবং বসাইলে আপনার মেয়েকেই বসাইবে। কত সুন্দর যুক্তি দেয় না, মানে এরকম যুক্তি। হ্যাঁ, বসাইলে কি করবে? আপনার মেয়েকেই পিছনে বসাই, একটু শহরের মধ্যে আনাচে কানাচে একটু ঘুরলে আপনার মেয়ের মনটাই ভালো লাগবে। শহরের মধ্যে তারা থাকবে, আমরাও মাঝে মধ্যে দেশীয় মাছ, গোস্ত, শাক সবজি ইত্যাদি মাঝে মধ্যে নিয়ে যাব। বলেন তো কিসের মধ্যে রাখবে? আপনারাও তো নিয়ে যাবেন। যদি একটা রেফ্রিজারেটর দেন, তাহলে ওইটার মধ্যে, ওইটা তো আমরাও ব্যবহার করব না, ওইটা ব্যবহার করলে আপনার মেয়েই ব্যবহার করবে। মেয়ের বাবা বলে, বুঝতে পেরেছি আপনাদের কোনো চাহিদা নাই, যা কিছু প্রয়োজন আমি সব কিছুই দিয়ে দিচ্ছি। কিন্তু কথা কি ছেলের বাবা বলছে একটাও? আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন স্মরণ করে দিবেন, ওই যে দেখো, ওই দিন তুমি কথা বলো নাই, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছো, তাহাজ্জুদ পড়েছো, রমজানের রোজাও পালন করেছো, দান সদকাও করেছো, হজ করার সামর্থ্য ছিল হজ করেছো, যাকাত দেওয়ার সামর্থ্য ছিল যাকাতও দিয়েছো, তোমার মধ্যে কোনো ধরনের কমতি ছিল না। কিন্তু ছেলের বিবাহের দিন তুমি কি এই ধরনের কাজ করেছো কিনা? সাথে সাথেই স্মরণ হয়ে যাবে, হ্যাঁ আমি তো অবশ্যই করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তুমি তো ওই দিন আমার ইবাদত করো নাই, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তাটা তোমাকে দেখাই নাই।
আমাদেরকে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যৌতুকের রাস্তা দেখিয়েছে? আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌতুকের রাস্তা দেখায় নাই। তুমি তো ওই রাস্তার বাহিরে চলেছ। বলে তো ওই রাস্তার বাহিরে যদি চলো তাহলে তুমি কার ইবাদত করলে? এবার বলুন তো, আল্লাহ তা'বুদুশ শাইতান, এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলল, ওই ব্যক্তিটা কি আল্লাহ তাআলার ইবাদত করলো না শয়তানের ইবাদত করলো? বুঝতে পারছেন তো আমার কথা? বুঝতে পারছেন না? শয়তানের ইবাদতটা আমরা কিভাবে করতেছি? শয়তানের ইবাদতটা বুঝতে পারছেন তো? শয়তানের ইবাদতটা কিভাবে হয়? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমরা বিবাহের মধ্যে দেখতে পাই, শুধু বিবাহের মধ্যে একটা সুন্নতের উপর যখন মেয়ের কাছে ইজাব নিয়ে যাওয়া হয় তখন শুধু বলে ইসলামী শরিয়া মোতাবেক এত টাকা দেন মোহর ধার্য করিয়া অমুকের সাথে তমুকের সাথে তোমার বিবাহ ধার্য করা হইল, বলো যদি রাজি থাকো তাহলে কবুল অথবা আলহামদুলিল্লাহ। শুধু এইটুকু কথাই ইসলামী শরিয়ার সুন্নতি মোতাবেক হয়। আর ওই যে বিবাহের আগে 7 দিনের অনুষ্ঠান ছিল, ওই 7 দিনের অনুষ্ঠান সবই মনে হয় সুন্নত, সবই সুন্নত। ওই যে 7 দিন আগে থেকে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যায়, এটা মনে হয় সুন্নত। কি বলেন আপনারা? গায়ে হলুদের অনুষ্ঠান কোনো সুন্নত আমরা পাইছি না। কোরআন এবং হাদিসের আলোকে কোনো সাহাবায়ে কেরাম, কোনো আল্লাহর অলিদের জীবনী থেকে এই ধরনের কোনো কিছু পাওয়া যায় নাই যে গায়ে হলুদের অনুষ্ঠান হবে 7 দিন আগে থেকে। শুধু তাই না, বিবাহ যেদিন হয়েছে বিবাহর পর থেকে শুরু কইরা আরও 3-4 দিন কি এই বৌভাতের অনুষ্ঠান, সেই অনুষ্ঠান, হ্যাঁ, এর ভিতরে মনে হয় শুধু খাইলেই তাই না, বক্স মক্স বাজে কিনা। এই যে গতকাল রাত আমার বাসার এই পাশে একটা বিলের ওপাশে সারা রাত কি পরিমাণ বাজানো যায়, খালি এক শব্দ শোনা যায়, খালি ডুং ডুং, মানে গানেরও কোনো শব্দ নাই, অন্য কোনো কিছু শব্দ নাই, সারা রাতই আপনার একটা না। কোন সময় ঘুমাইলো, কোন সময় কি করলো আল্লাহ পাক জানে। ওই যে বিবাহ মানে সুন্নত তরিকা হইতেছে, আজকে বিবাহ হইব এটা সুন্নত তরিকা। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন স্মরণ করে দেবেন, এই যে বিবাহ অনুষ্ঠান করেছিলে, বিবাহ করেছিলে, বিবাহ করাইছিলে, বিবাহ দিয়েছিলে, শুধু একটাই সুন্নত তরিকা করেছ, আমার বিশ্ব নবীর দেখানো রাস্তা অনুযায়ী করেছ। শুধু ইজাবটাই নিয়েছ, মাত্র 1 মিনিটের কাজ সুন্নত অনুযায়ী করাইছ। কিন্তু আগের গলাও সুন্নত তরিকায় হয় নাই, পরের গলাও সুন্নত তরিকায় হয় নাই। তুমি বলো তো, যদি সুন্নত তরিকায় না হয় তুমি কি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেছ না আল্লাহ তা'বুদুশ শাইতান? এই যে বক্স বাজানি, এটা কি আল্লাহ তাআলার ইবাদত? গায়ে হলুদের অনুষ্ঠান আল্লাহ তাআলার ইবাদত? এই যে এই গলায় হলো কি শয়তানের ইবাদত। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের ইবাদত করো না। কিন্তু খুঁজলে গিয়া দেখা যায় বাহ্যিক দৃষ্টিতে আমরা কেউই শয়তানের ইবাদত করি না। যেই ব্যক্তি দেখা যাবে যে ওই গান বাজনায় এইরকম মুরিদান আছে, যারা পীর মুরিদান, যারা গান বাজনা করে বিশাল আকারের, যদি তাদেরকে বলা হয় যে এই যে আজকে গানের আয়োজন করছো, ওরসের আয়োজন করলা, বলো তো কার ইবাদত করার জন্য? ওই ব্যক্তিটা কি বলবে যে আমি শয়তানের ইবাদত করার জন্য? তার মুখ দিয়েও বলবে আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। কিন্তু আল্লাহ তাআলা যে ইবাদতের সংজ্ঞা দিয়েছেন যে জীবন থেকে মৃত্যু পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে রাস্তা দেখিয়েছেন, এই রাস্তা থেকে তুমি যদি নেমে যাও তাহলে আমি আল্লাহ তাআলার ইবাদত করবে না, এই ইবাদত গলায় হয়ে যাবে শয়তানের ইবাদত।